পারি? শ্যামলী, তোমাকে পরে ফোন করছি, এসো। কি চাও? কে তুমি? ওস্তাদজি, আমি আশা। অনেক কষ্ট করে আপনার টেলিফোন নাম্বার জোগাড় করে আপনার সাথে ফোনে কথা বলেছিলাম। আপনি আমাকে আসতে বলেছিলেন। বসো। জি। বলো, আমি তোমার জন্য কি করতে পারি? মানুষের জীবনে অনেক স্বপ্ন থাকে। আমার একটাই স্বপ্ন, আমি শিল্পী হব। তাই আপনার কাছে এসেছি গান শোনানোর জন্য। আমার বিশ্বাস, আপনি যদি আমাকে একবার সুযোগ দেন, তাহলে আমি অনেক অনেক বড় শিল্পী হতে পারবো। তোমাকে আমি শিল্পী বানাবো, তাতে আমার কি লাভ? জি, মানে আমি ঠিক বুঝতে পারছি না। তোমার পোশাকে বলছে টাকা তুমি দিতে পারবে না, কিন্তু তোমার শরীরে যা আছে তা তো দিতে পারবে। ওস্তাদজি, আহা, চড়ছো কেন? এই দুনিয়াটাই হইল গিভ এন্ড টেকে বিশ্বাসী। তুমি আমার জন্য কিছু করলে আমিও তোমার জন্য কিছু করব। এসো, কাছে এসো। আপনার জন্য। কোন খুশিতে? আপনার গলা শুনে নিশ্চয় ওস্তাদজির ভালো লেগেছে। লাগতেই হবে। আরে আমি যখন প্রশংসা করেছি তখন সবাইকে প্রশংসা করতেই হবে। তাই অগ্রিম শুভেচ্ছা। চাই না, আমি সঙ্গীত শিল্পী হতে চাই না। কে বলেছে আপনাকে আমার জন্য ফুল আনতে? কে বলেছে? আপনি প্রশংসা করলে সবাই প্রশংসা করবে। সবার ভালো লাগে সবার জন্য এক না। তাই আপনার শুভেচ্ছা গ্রহণ করতে পারলাম না বলে দুঃখিত। কাঁদিস নে মা, গরিবের স্বপ্ন একদিনে সত্যি হয় না। আজ হয়নি, কাল হবে। দেখিস, তুই একদিন অনেক অনেক বড় শিল্পী হবি। না মা, না, আমি আর গাইবো না। কাল থেকে তোমার সাথে গার্মেন্টসে কাজ করতে যাব। তবু আর গান নয়। ভেঙে পড়িস না আশা, এবার খেয়ে নে। আমি তোর জন্য পোলাও মাংস রান্না করে সেই কখন থেকে অপেক্ষা করছি। পোলাও মাংস? তুমি টাকা পেলে কোথায়? রানার কাছ থেকে ধার করেছি। ধার করেছো? ধার করে আমার জন্য পোলাও মাংস রেখেছো? মানুষের কাছে নিজেকে আর কত ছোট করবে মা? এইভাবে রানার কাছ থেকে ধার করলে ওই বা কি মনে করবে? আমায় মাফ করে দে মা। তোর হয়তো মনে নেই, আজ তোর জন্মদিন। তাই রানার কাছ থেকে কিছু টাকা নিয়ে তোর জন্য একটু ভালো খাবার রান্না করেছিলাম। আবার শুরু করলে। এই তোমাকে নিয়ে এক সমস্যা, কিছু হলেই কান্না শুরু করো। দাও, নিজের হাতে খাইয়ে দাও। রানাকে দিয়েছো? না, ভাবলাম তুই নিজে ওকে ডেকে আনবি। ইয়ে মানে আসলে মাথাটা ঠিক ছিল না, তাই কি বলেছি নিজেও জানি না। আমি আমি ক্ষমা চাচ্ছি। জীবনে কি সবার স্বপ্ন সত্যি হয়? হয় না। আমিও তাই মেনে নিয়েছি। যাদের স্বপ্ন সত্যি হয় না, আমি না হয় তাদের মধ্যে একজন। বাদ দিন ওসব কথা, ঘরে চলুন। মা আপনার জন্য খাবার নিয়ে বসে আছে। চলুন, আর চলুন না।
চলুন। ইয়ে, আপনি আজ যার কাছে গিয়েছিলেন সে উস্তাদজির নামটা জানতে পারি? কেন? নামটা জানা আমার খুব দরকার। খুব গুণী ব্যক্তি তো, তাই। ওস্তাদ মুকুল চৌধুরী, 2/5 গ্রিন রোড। এবার চলুন। কে তোমরা এত রাত্রে আমার ঘরে? আমি কাল্লু মামা। যদি আমার নাম না শুনে থাকস তাইলে তুই এখনো মার পেটের ভিতরে আছস। তোর ওই সারেগামা হাতটায় গা হইছে, অপারেশন করতে হইব। তুমি কাল্লু মামা? ওই নটির পোলা, আজ সকালে তোর কাছে আশা নামে একটা মাইয়া গান শুনাই বেড়াইছিল। তুই আর গান শোনস নাই কেন? আমি ভুল করছি। ভুল করছস? এই ভুলের দামটা এবার দিয়া দে। রানা, ওর হাতটা ধর, আমি ওর হাতটা আলাদা কইরা দিমু। কুত্তার বাচ্চা! ওই কুত্তার বাচ্চা! ভয় পাইছস? ভয়? হ্যাঁ, আশার কষ্টটা তুই দেখিস নাই, আমি দেখেছি। আমি ওকে বলেছিলাম অনেক বড় শিল্পী হবে। তোর জন্য আমার কথাটা মিথ্যা হয়ে গেছে। কাল্লু বাবা, আমাকে মাফ করে দাও। আমি কথা দিচ্ছি, শুধু গান শোনা নয়, আমি আশাকে দিয়ে গান রেকর্ড করব, ক্যাসেট বের করব, প্লেব্যাক করাবো। আমি আশাকে অনেক বড় শিল্পী বানাবো। কাল্লু ভাই, তাইলে ওরে মাফ করে দাও। শোন শালারপুর, কাল সকালে আশার বাড়ির যাবি। 2 দিনের মধ্যে ওরেদা গান গাওয়াবি, নইলে তোর হাতই কাটুম না। আমি তোর একদম বলি দিমু, কথাটা মনে রাখিস। ঘরে কেউ আছেন? ওস্তাদজি, আপনি আমার ঘরে আসুন, বসুন বসুন। মা, 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 মা। ওস্তাদজি, আমি যার কাছে ক্যাসেট বের করার জন্য গিয়েছিলাম। শোনো, আমি কাল তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি। তুমি চলে আসার পর আমার খুব কষ্ট হয়েছে। শোনো, আগামীকাল শ্রুতি স্টুডিওতে তোমার রেকর্ডিং। তুমি একটা ছবির গান গাইবে। জি, আমার রেকর্ডিং? কোনো অডিশন ছাড়াই? কিচ্ছু লাগবে না, তুমি পারবে। চলি, ভুলো না। ওস্তাদজি, 1 কাপ চা। অন্যদিন, কাল চলে এসো কিন্তু। মা, আশা, এতদিনে তাহলে তোর স্বপ্নটা সত্যি হবে। তুই গান গাইবি, মানুষ তোর গান শুনবে। আমার যে কি আনন্দ হচ্ছে রে। মা, মা, তুমি কাঁদছো? এতদিন দুঃখে কেঁদেছি, আজ আনন্দে কাঁদছি। মা, কাল সঙ্গীত পরিচালক এসেছিল, আজ আমার গান রেকর্ডিং। রাতে ফেরেননি তো, তাই কথাটা বলা হয়নি। তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, তুমি আমার সঙ্গে যাবে না? সরি, তুমি বলে ফেললাম। তুমি বলা তো অপরাধ নয়, আপনজনকেই বলা যায়। আর যাই হোক, পাশাপাশি থাকি, পর তো নই। চলো তো। চলো। এই বলো না, কেমন গিয়েছে? দারুণ। তবে তোমার পাশে দাঁড়িয়ে যে গাইছিল তাকে আমার খুব হিংসে হচ্ছিল। কেন? তোমার সাথে গাইছিল তাই। জানো উনি কে? নামকরা গায়ক। সে যেই হোক, তোমার পাশে আমি আমাকে ছাড়া অন্য কাউকে দেখলে আমার খুব কষ্ট হয়। তবে আমার কষ্টটা কাল্লু ভাইয়ের কষ্টের মতো না। কাল্লু ভাই কষ্ট পেলে তো। কাল্লু ভাই কে? আমার বস, দারুণ একখান মানুষ। আচ্ছা, আমি কি বোকা তাই না? মানে? তোমাকে ভালোবেসে ফেললাম, অথচ জানলাম না তুমি কে, কি তোমার পরিচয়, কি করো। ভয় নেই, ভয় নেই। তুমি যেই হও, তোমার পরিচয় যাই হোক,
আমার কাছে তুমি আমার ভালোবাসা, এটাই তোমার সবচেয়ে বড় পরিচয়। রানা, আশা